জুলাই সনদের প্রতিটা অক্ষর বাস্তবায়ন করবে সরকার, কিন্তু একটি নির্দিষ্ট আদর্শের মাধ্যমে সংসদের বাইরে নানা রকমের অপতৎপরতা চালানো হচ্ছে। এছাড়া 5ই আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার কোনো আশঙ্কা নেই। রাজধানীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেছেন সরকারের মন্ত্রী ও বিএনপি নেতারা। উত্তাল গণ অভ্যুত্থানে সেই দিনগুলোর মধ্যে ৩রা আগস্ট বা ৩৪ জুলাই ২০২৪-এর সেই দিনে এক দফার আন্দোলনে মাঠে নামে ছাত্র জনতা, যার ধারাবাহিকতায় 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালান তৎকালীন সরকার প্রধান। অভ্যুত্থানে বিজয়ের পর দলমত নির্বিশেষে জুলাই সনদ তৈরির কাজ শুরু হয়। নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারগুলো এই সনদকে বাস্তবায়ন করবে এমন প্রতিশ্রুতিও দেয়া হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী অভিযোগ করেন, জাতীয় সংসদের প্রাণবন্ততাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক বিতর্ককে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। ফুডেলা একটি নাবিল পণ্য। এদিকে সচিবালয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে মাফিয়া দল আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইনে গুজব ছড়ানো ছাড়া দলটির সামর্থ্য বা সক্ষমতাও নেই, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। কোন পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। অন্যদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের চরম নির্মমতার কারণে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা ও তার সহযোগীরা। আমরা যখন ডিবি অফিসে রিমান্ডের মধ্যে তখন কেন জানি মনে হচ্ছিল এইবার আর শেখ হাসিনা থাকবে না। শুধু মৃত্যুর সংবাদ, শুধু হত্যার সংবাদ, গোলাগুলির সংবাদ, গোটা জেলখানায় আন্দোলনের নেতা কর্মীদের ভর্তি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।